এক ছোট্ট মাদ্রাসার শিশু ঘটনা। রায়হান ছিল একটা ছোট্ট ছেলে, বয়স মাত্র 10 বছর। বাবা মা দুজনেই মারা গেছে যখন সে মাত্র 3 বছরের। গ্রামের লোকজনের সহানুভূতিতে তাকে ভর্তি করা হয় এক দূরের মাদ্রাসায়। প্রথম দিন মাদ্রাসায় এসে সে চুপচাপ বসেছিল এক কোণে। অন্য ছেলেরা খেলাধুলা করছিল, কিন্তু রায়হানের চোখে কেমন এক শূন্যতা, যেন সে কারো খোঁজ করছে। শিক্ষক হাফেজ সাহেব তার পাশে গিয়ে বসে মমতা ভরে বললেন, বাবা, ভয় পেয়েছ? রায়হান মাথা নাড়িয়ে বলল, না আব্বা। তারপর থেমে গেল। বুঝে সে ভুল করে ফেলেছে, আব্বা বলে ফেলেছে। সেদিন থেকেই হাফিজ সাহেবের মনে হল এই ছেলেটা তার নিজের ছেলের মতো। তিনি প্রতিদিন রায়হানকে কোরআন শেখাতেন, নামাজে পাশে বসাতেন, খাওয়ার সময় তার মাথায় হাত বুলিয়ে দিতেন। ধীরে ধীরে রায়হানের মুখে হাসি ফিরে এলো। একদিন বিকেলে মাদ্রাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল। সব ছাত্ররা বাইরে খেলছিল, কিন্তু রায়হান বসে কোরআন পড়ছিল মোমবাতির আলোয়। শিক্ষক এসে বললেন, বাবা, আলো কম, চোখ নষ্ট হয়ে যাবে কি? রায়হান মুচকি হেসে বলল, আল্লাহর কালাম পড়লে চোখে আলো আসে হুজুর কি। সেদিনের কথাটা সবার মনে গেঁথে গেল। রায়হান বড় হয়ে হাফিজ হল, মাদ্রাসার শিক্ষকও হল। এখন সে ছোট ছোট এতিম বাচ্চাদের শেখায়, যেভাবে একদিন তাকে শেখানো হয়েছিল। মাদ্রাসার দেয়ালের পাশে এখনো একটা পুরনো মোমবাতি রাখা আছে। সবাই বলে এটাই সেই আলো যেখান থেকে রায়হানের জীবন আলোকিত হয়েছিল। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।